নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব একাদশীর সাবু দিয়ে খিচুড়ি। প্রথমে আমি সাবুগুলো সিদ্ধ করে নিয়েছি, এরপর মিষ্টি কুমড়া, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, আদা, কাঁচা হলুদ, বিশেষ করে জিরা সবগুলো বেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিছি ঘি, আপনারা চাইলে একাদশীর তেলও দিতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে দিছি, এরপর আমি জিরা দিয়ে দেব। একাদশীর উপোস থাকলে আপনারা এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। সবজির মধ্যে শুধু মিষ্টি কুমড়া আর আলু দিই, অনেকে অনেক রকম খায়। পঞ্চরবি শস্য বাদ দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিতে পারে। এরপর আমি মিষ্টি কুমড়া আলুগুলো ভেজে নেব। দুটো এলাচও দিতে পারেন। একাদশীর দিনে এই খিচুড়িটা রান্না করে খেলে অনেক ভালো লাগে। অনেকে আলু দিয়ে, বাদাম দিয়ে রান্না করে খায়, ফলমূলও খাওয়া যায়। সবজিগুলো আমি ভেজে নিব ভালোভাবে। আমি আজকে খিচুড়ির সাথে একাদশীর সাবু দিয়ে পায়েসও রান্না করব। তেজপাতা দিয়ে দিলাম। ফেসবুক প্ল্যাটফর্মে আমি নতুন, সবাই আমাকে ফলো দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি দুধ দিয়ে পায়েস রান্না করব। ওদিকে সবজিগুলো ভাজা হচ্ছে। তেজপাতা, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিছি। এখন দুধগুলো জাল উঠলে আমি সাবুদানাগুলো দিয়ে দেব পরে। ততক্ষণে আমি এদিকে মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরা, কাঁচা হলুদ, গুঁড়ো মশলা ব্যবহার করি না আমরা। সবগুলো ভালো করে ভেজে নেব। ইউটিউবে আমি নতুন ব্লগিং শুরু করছি, অনেক ভুল ত্রুটি হতে পারে। এখন সাবুদানাগুলো দিয়ে দেব, সিদ্ধ করে রাখা সাবুদানা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন কষিয়ে পানি অ্যাড করে দেব। আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য রান্নাটা। এদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পায়েসে সাবুদানাগুলো দিয়ে দিব, সিদ্ধ করে রাখা। এদিকে সাবুদানা সিদ্ধ হচ্ছে। খিচুড়ি লবণ দিয়ে দিব। এদিকে পায়েসের মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আপনারাও একাদশীর উপোস থাকলে ইজিলি
সাবু দিয়ে 2টা রান্না রাঁধতে পারেন। পায়েস রান্না প্রায় শেষ, এখন নামিয়ে নেব। এদিকে খিচুড়িও রান্না হচ্ছে। ভালো করে সিদ্ধ হলে সবশেষে আমি ধনেপাতা অ্যাড করে দেব। খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। এখন আমি ভগবানের জন্য ভোগ সাজিয়ে ফেলেছি। সাবুদানা, লেবু, শসা, বাদাম ভাজি, পায়েস এবং দুধ। আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমাদের আসন। এখন ভগবানের কাছে ভোগগুলো নিবেদন করব। প্রতি একাদশীতে আমরা ভোগ নিবেদন করে তারপর গ্রহণ করে প্রসাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।